আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি জমিদার বাবু বাড়ি। তো এই বাবু বাড়িকে আজকে আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সবার প্রথমে আমি দেখতেছি এইগুলা মনে হয় জমিদার আমলে সম্ভবত ওরা এখানে পূজা টুজা করতো। যাই হোক, এখন আমরা এই গেটটা দিয়ে এখন আমরা ঢুকবো, তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো গাইস, এখন আমরা জমিদার বাবু বাড়ি ঢুকবো, তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো গাইস, এখানে একটা ভালো দিক হলো এখানে কোনো টিকিট নেই, কোনো ঝামেলা নেই, আপনারা সোজা গেট দিয়ে ঢুকে যেতে পারবেন। তো আমরা প্রথমে জমিদার বাড়ি ঢুকতেছি, তো গাইস আমাদের সাথেই থাকেন। তো গাইস, প্রথমে দেখেন একটা বাড়ি, এটা একটা এক সময় বাড়ি ছিল, এখন বর্তমানে কৃষি উন্নয়ন কমপ্লেক্স হয়ে গেছে। তারপর সবচেয়ে যেটা রয়্যাল জিনিস, সবচেয়ে পুরনো বাড়ি হচ্ছে ওইটা, যেটা ভিতরে আজকে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসুন গাইস। একটা অনেক সুন্দর পুকুর ছিল, তো পুকুরটা এখন অনেক কালা হয়ে গেছে। যেহেতু আপনারা যারা এখনো জমিদার বাড়ি সম্পর্কে জানেন না, তো আপনাদেরকে জমিদার বাড়ির কিছু সৌন্দর্য দেখাবো, আর যারা জানেন না তাদেরকে অনেক কিছু জানাবো। তো আমরা এখন সবচেয়ে পুরনো একটা বাড়িতে যাইতেছি গাইস। বাড়িটা এত সুন্দর যে দেখা পুরো মনে করেন আমি তো ফিদা মনে করেন। আপনারা যারা এখন এই বাড়িটা দেখেন নাই তারা অবশ্যই বাড়িটা দেখতে আসবেন। এটা মানে আমি বলতেছি আসলে বাড়িটা অনেক সুন্দর, জমিদার বাড়ি। এখানে না তো কোনো টিকিটের ঝামেলা আছে আপনাদের, না তো কোনো কিছু আছে গাইস। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। তো তার আগে আমি বাড়িটা একটু ইয়েতে দেখাই আপনাদের, মাঠটা। তো দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেক বড় একটা ইয়ের মতন আছে। যাই হোক গাইস, এখন পিছনে আপনাদের দেখাইতে পারছি যে পিছনে এটা একটা গোডাউন। তো এক সময় ছিল না, এখন বানাইছে। তো গাইস, এখন আমরা বাড়িটার ভিতরে ঢুকবো। তো পুরনো জমিদার বাড়ি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তো এইদিকে সম্ভবত এইদিকে একটা গেটের মতন দেখতে পাচ্ছেন, এখন আর নাই। তো গাইস, এখন আমরা জমিদার বাসায় ঢুকতেছি, আপনারা দেখতে থাকেন। তো জায়গাগুলো অনেক সুন্দর বলতে অনেক। তো দেখতে আসি। এখন আমি বলি, এখন বর্তমানে এটা ছিল, আর এগুলো এক একটা ঘর ছিল। তো ঘরগুলো আসলে সময়ের সাথে সাথে ভেঙে গেছে। তো গাইস, আর এখন বর্তমানে এই যে এইটা ওনারা রাস্তা দিয়ে দিয়েছে। তো এক সময় এটা রাস্তা ছিল না, আসলে এইগুলা ভাঙ্গিয়া রাস্তা বানাইছে। তো গাইস, আমরা এই দ্বিতীয় ঘরটার মধ্যে এসে পড়ছি। তো দ্বিতীয় ঘরটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এইগুলা ওনারা নিজেরাই বানায় ফেলাইছে। তো এটা পুরোটাই ব্লক করেও দিছে, যার কারণে আমরা ঢুকতে পারলাম না। তো এখন যাব দোতলায় আপনাদেরকে দেখানোর জন্য। তো দোতলায় যাইতেছি গাইস। তো গাইস, আমাদের সাথে যে আছে তো জুনায়েদ মাহফুজ, তো আপনারা অনেকে ওনারা চিনেন। তো এত সুন্দর সুন্দর ব্লগ বানায় গাইস। তো আমার ব্লগ শিখার উপর মেন গুরু হয়েছে উনি। তো ওনার দিয়ে আমি ব্লগ শিখা শুরু করেছি গাইস। আমাদের দোতলা উঠা অনেক রিস্ক, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য এখন আমরা দোতলায় উঠবো। তো তো গাইস, এই জুনায়েদ মাহফুজ নিজের ভিডিও মেক করতেছে, তো ওরা করুক। তো আমাদের সাথে আরো কিছু লোক আছে, তো যারা এখন দেখতেছেন গাড়ি চালানো শিখতেছে, তো শিখক। এখন গাইস, আপনাদের জন্য এত কষ্ট করে আমরা দোতলায় ফুল রিস্ক নিয়ে উঠতেছি গাইস। তো এত কষ্ট করার পরও আপনারা আমাদেরকে ভালোবাসা দেন না, তো আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না গাইস। এই যে আমাদের লাগে আমাদের একটা লোক চলে এসেছে গাইস। তো এখন আমরা দোতলায় উঠবো, তো আপনারা আমাদের সাথেই থাকেন গাইস। দেখেন অনেক কষ্ট করে দোতলায় উঠতেছি আমরা গাইস। তো আপনারা জানেন, এই তো আপনারা মাহফুজের ভিডিও দেখতে আছেন। এই মাহফুজ দেখেন খুব কষ্ট করে এইখানে উঠতে আসে, শুধু আপনাদেরকে দ্বিতীয় তলাটা দেখানোর জন্য মাহফুজ উঠতে আসে। এটা অনেক খুব রিস্ক। হ্যাঁ, দাঁড়াও ভাই, এই মেইন ইউটিউবার দেখাইলই খুব কষ্ট করে উঠতে আসে। যাক, অবশেষে মাহফুজ উঠলো খুব কষ্টে, হাত পাও কিন্তু কেটেও গেছে। এরপরে যদি আপনারা এই কষ্টের প্রতিদান যদি না দেন, গাইস অনেক কষ্ট করে আপনারা দেখেন, তো অনেক কষ্ট করে দোতলা উঠছি। তো এখন এই যে এই লোয়ারে বেরিটা পার দিয়ে তো ওই দোতলা যাইতে হবে। আমার একটা বন্ধু চলে গেছে অলরেডি, এখন আমারও যাওয়া লাগবে গাইস। তো আপনারা সবাই দেখতে থাকেন। এভরিওয়ান, আজকে আমরা অ্যাডভেঞ্চার করতে আসছি। এটা কথা জানেন, জমিদার বাড়ি দ্বিতীয় তলায়। দেখেন এতখানি জায়গা মাহফুজ কিভাবে পাড়ি দিবে। এই তো দিল আল্লাহ জানে। এই মাহফুজ আসতে দেখে আসো, দেখা না ভাঙবি না, নো টেনশন। তোমার বার বেশিও হয় না যে ভাঙতে পারবে। হ্যাঁ, আরেকটা পাও এই ভিতরে এক পাও দাও, হাতটা দাও, নো টেনশন, হাতটা দাও। আসো, আল্লাহ হাফেজ। তো গাইস দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কত কষ্ট করে এখান দিয়ে অনেক কষ্ট করে উঠাইছি।
তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা ছিল রাজাদের পথ। তো যখন এই জমিদার বাসায় যুদ্ধ লাগে তখন ওনারা আসলে এই পথটাকে বন্ধ করে দেয়, মানে ওনাদের ভালোর জন্য। তো গাইস এ হচ্ছে দোতলা। তো দোতলায় থাকতো রাজার নিজে, তো তার একটা মেয়ে ছিল, তাকে নিয়ে থাকতো সম্ভবত। তো এই দেখেন গাইস, এই যে কাঠের বানানো ছিল রাজাদের আমলেও জমিদার বাসায়, মানে জমিদারদের আমলেও খুব কাঠের বানানো ছিল, মানে সবই কাঠের, অনেক সুন্দর। তো এই হচ্ছে নিচতলা এরিয়া। তো দেখেন গাইস কত সুন্দর দৃশ্যটা। তো গাইস আপনাদের তো দোতলা দেখাইতেছি, তারপর দেখাবো আরেকটা অনেক রেয়ার জিনিস। তো এই রাজাদের আমলে এখানে সম্ভবত রাজাদের ওয়াশরুম ছিল, মোট যা মনে হইতেছে। তো গাইস এই যে দোতলা, এটা দিয়ে এটা একটা দরজা ছিল। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে আগে নিচে সিঁড়ি ছিল, তো এখন আর সিঁড়িটা আসলে নাই, মানে ওনারা নিজেরাই খুলে ফেলাইছে। ওনাদের আমলে যুদ্ধ হয়েছিল সম্ভবত। তো গাইস এই যে শার্টগুলো ভেঙে পড়তেছে, তো কখন জানি আমাদের কি হয়ে যায় এটা জানি না। তারপরও আজকে আপনাদের ভালোবাসার জন্য ব্লগ বানাবো। তো এখানে এই যে এটা ভেঙে পড়ে গেছে অলরেডি। তো এখন আমরা চলে যাব। তো গাইস যা হয়ে যাক, আপনাদেরকে জমিদার বাড়ি দেখায় ছাড়বো। তো আপনাদের ভালোবাসায় আল্লাহ দিলে এত দূর আসছি, তো আরও আপনাদের ভালোবাসায় আরও দূর যাব, এটাই শুভকামনা। তো গাইস এখন আমরা প্রথম যে জায়গায় গেছিলাম ওখান দিয়ে নামবো। আমার এই মাহফুজ এই জায়গায় নামতে আছে। মাহফুজের খুব কয়েকজন সাবস্ক্রাইবার আসছিল, তারা চলে যাইতেছে। কথা সত্য? সত্য। তাহলে এই মাহফুজ কেমনে নামে দেখেন। মাহফুজ আর ওই দুই বান্দর কি করে গাড়িতে তেল নাই, 3 লিটার ভরলাম। ভরছে চুদা টাকা আছে ভিডিও চলতে আছে। মাহফুজ কোনো পুরুষই না, এই মাত্র সামান্য 2 ফুট লাভ দিতে পারে না, করে কেমন দেখেন। গাইস এই নিচে দেখেন কতগুলো ইটের কোন লাভ লাভ দেওয়া ওই জায়গায়।